তুমি কি ফিতনা ছড়াতে এসেছো ওখানে? তুমি কি ফিতনা ছড়ানোর আশঙ্কা করছো? ফিতনা ছড়াও না। তো নামাজ যখন পড়াবেন এই ভুল কাজটি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলব যে সূরা দিয়ে নামাজ পড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ যে সূরা নামাজ পড়াতে গেলে আপনাকে মুসল্লিদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। মুসল্লিদের মধ্যে যেহেতু কখনো মুসাফিরও থাকে, কখনো কারো যানবাহনে আরোহণ করার ব্যাপারও থাকে, গাড়িতে চড়ার দূর সফরে যাওয়ারও থাকে, কখনো বয়সপ্রাপ্ত মানুষরাও থাকে, কখনো যুবকরাও থাকে। তো নামাজ যখন পড়াবেন এই ভুল কাজটি করবেন না। কেননা এটি একটি মারাত্মক জিনিস হয়ে যায়। নামাজীদের মুসল্লিদের দিকে একটি ব্যাপার বা একটি জিনিস খেয়াল রাখতে হবে যে তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে আমার সাথে, বা কারো সেখানে কাজ আছে কিনা আপনাকে তো জিজ্ঞাসা করা যাবে না, কিন্তু আপনাকে ধরে নিতে হবে হতে পারে এখানে অনেক মানুষ এমন আছে যেনাদের কাজ আছে, সেজন্য নামাজ সংক্ষিপ্ত করা অর্থাৎ নামাজকে ছোট করা, এত বড় না করে দেওয়া যার কারণে নামাজি যারা সফরে যাবে বা যারা বয়স্ক আছে তাদের অসুবিধা হবে। একবার কোন এক সাহাবা আম সাহাবীদের নিয়ে নামাজ পড়াতেছিলেন। তো তিনি কি করেছেন, নামটি যেহেতু এখন মনে পড়ছে না, পরে নাম মনে পড়লে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে তার নাম এবং জায়গার নামও লিখিয়ে দেব। তো হাদিসে আসছে কোন এক সাহাবা একবার নামাজ শুরু করলেন, আর নামাজের শুরু যে করলেন সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা কত বড় সূরা আমরা সকলে জানি। তো সাহাবা সূরা বাকারা পড়লেন এবং পিছনে যে সাহাবারা ছিলেন তিনাদের মধ্যে কেউ কাজ কর্ম এবং সেখানকার যে সাহাবারা ছিলেন তারা কৃষি অর্থাৎ সকাল সন্ধ্যা তারা খেজুর বাগানে কাজ করতেন বা আরো অন্য কোনো বাগানে শস্য ক্ষেতে কাজ করতেন। তো তিনারা যেহেতু কৃষি চাষী ছিলেন, তিনাদের সময় হাতে কম, সেজন্য সময় নামাজ পড়তেন এবং সময় কাজ করতেন। তো এমত অবস্থায় সেই জায়গাতে এই সাহাবা যে নামাজ পড়াচ্ছিলেন, যিনি ইমামতি করছিলেন, তিনি সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করেছেন। আর বাকারা যখন শুরু করেছেন তখন তিনাদের অসুবিধা হয়ে গেছে। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়েরকার ইমাম সাহেবকে, যিনি নামাজ পড়িয়েছিলেন, সূরা বাকারা দিয়ে তিনি আগে বললেন যে, "তুমি কি ফিতনা ছড়াতে এসেছো ওখানে? তুমি কি ফিতনা ছড়ানোর আশঙ্কা করছো? ফিতনা ছড়াও না।" আল্লাহ নবী বলেন তাখফিফুস সালাত, অর্থাৎ তুমি নামাজকে যত হালকা করতে পারবে তত ভালো তোমার মুসল্লিদের জন্য। কেননা তোমার মুসল্লিরা কৃষি চাষী। এরা সবসময় খাটে, খেতে খামারে খেটে এরা পেট ভরে, এদের জীবিকা নিবারণ হয়, এদের রিজিক এদের মধ্যে রয়েছে। সেজন্য নামাজকে সংক্ষিপ্ত করা, নামাজকে হালকা করা, তাখফিফ অর্থাৎ ছোট করা। অতএব ক্ষেত্রে এখানে যে নবী আলাইহিস সালাম সূরা বাকারা দিয়ে নামাজ পড়াতে বারণ করেছেন, তার মানে এটা নয় যে সূরা বাকারা দিয়ে নামাজ পড়ানো যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের অবস্থার উপরে লক্ষ্য করে বললেন যে এরা কৃষি চাষী, এদের হাতে সময় কম, এরা সময় যেন নামাজও পড়তে পায় এবং সময় যেন কাজও করতে পায়। অতএব ক্ষেত্রে আমাদের সকল ইমামকে এটা জেনে রাখা দরকার, হাফিজ হয় বা মৌলানা হয়, যেমনই হয়, আমরা অনেক বড় সূরা দিয়ে নামাজ পড়াতে শুরু করি। কিন্তু আমরা পিছনে তাকাই না যে আমাদের মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। আমরা এটা মনে করি যে মুসল্লিদের এই অসুবিধা হচ্ছে তো আমার কি? আমার নামাজ পড়ানো আছে, খুশুর সাথে নামাজ পড়ানো আছে। তো এমনভাবে খুজু আপনি করে দিয়েছেন যে একেবারে ২০ মিনিট ২ রাকাত ৪ রাকাত নামাজে লাগিয়ে দিয়েছেন। এরকমভাবে নামাজ পড়ানো এটা মূর্খামি। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থার উপরে, মুসল্লিদের অবস্থার উপরে নামাজকে কায়েম করার, নামাজের ইমামতি করার জন্য বিশেষ আদেশ দিয়েছেন। অতএব ক্ষেত্রে ভালো থাকবেন। এরকম আমল করার চেষ্টা করবেন। আমিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।